আর পেঁয়াজের একেবারে হাফ সেঞ্চুরি, মুখ্যমন্ত্রী দেওয়ার সময়সীমা পার, দাম কমার কোনো লক্ষণই নেই পেঁয়াজের। নির্দেশ পালনে তাহলে কি ব্যর্থ প্রশাসনিক কর্তারা? বাজারে বাজারে ঘুরে কি করলো টাস্কফোর্স? আজকে পেঁয়াজের দামটা কত যাচ্ছে? আজকে পেঁয়াজ 50 টাকা। কতদিন ধরে রয়েছে পেঁয়াজের 50 টাকা কেজি? দিন 15। পেঁয়াজের দামটা মানে এতটা বাড়ার কারণটা কি? বাইরের স্টেটে মাল আসছে না, কম। আমরা 40-45 কিনছি। দামটা কবে কমবে কিছু বুঝতে পারছেন? না, এখন কোনো সম্ভাবনা নেই। পেঁয়াজের দাম কত যাচ্ছে? 50-45। এই পেঁয়াজের দামটা কমবে কি মনে করছেন? নিশ্চয়ই ওখানে আড়তে কমলে আমাদের এখানে কমে যাবে। বাইরে থেকে মাল কম আসছে, মহারাষ্ট্র, নাসিক। কদিন এখন বাজার পরব টরব আছে, বাজার ছুটি আছে, এটা মিটে গেলে নিশ্চয়ই বাজার এলে যখন যেরকম হবে তখন বেরিয়ে। সুবিধা তো হবেই, আম মানুষের সমস্যা তো এমনি সমস্যা আম মানুষেই আছে। সে তো অসুবিধা হচ্ছে, কিছু করার নেই তো এখন। আগে যেটা বেশি নিতাম এখন কম নিতে হচ্ছে। ওই নির্দেশ দিয়েছেন কিন্তু তাতে কিছু কমেনি আমার তো মনে হচ্ছে। আমরা রোজ বাজারে আসি তো, কমেনি কিছু। পেঁয়াজের ঝাঁজে চোখে জল আসছে সাধারণ ক্রেতাদের। গত 15 দিন ধরেই বাজারে পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই পেঁয়াজের দাম কোনোভাবেই কমছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারগুলোতে টাস্কফোর্সের প্রতিনিধিরা তারা এসেছিলেন, তারা ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, কিন্তু কোনো ফল হয়নি। বাজারে কিন্তু সেই 50 টাকা কেজি দরেই পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিক্রেতারা অর্থাৎ খুচরো বাজারে বিক্রেতারা তারা বলছেন যে তারা কি করবেন, আড়তদারের কাছ থেকে তাদেরকে বেশি দামে পেঁয়াজ আনতে হচ্ছে। এবং তারা যেটা বলছেন যে মহারাষ্ট্র বা নাসিক থেকে যে পেঁয়াজ আসছে, অর্থাৎ পেঁয়াজের যোগানটা কম রয়েছে, সেই কারণেই পেঁয়াজের এই দাম বৃদ্ধি হয়েছে। তবে পেঁয়াজের দাম কবে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে কিন্তু এখনও স্পষ্টভাবে বলতে পারছেন না বিক্রেতারা। ক্যামেরায় মিনময় চক্রবর্তীর সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। এর পাশাপাশি নজর রাখবো প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের জেরে সকাল থেকে হিমঘর খোলা থাকলেও আলু বেরোচ্ছে না হিমঘর থেকে। হিমঘর থেকে আলু বার না হলে আজ থেকেই বাজারে আলুর যোগান কমবে। হিমঘর থেকে শনিবার যে আলু বার করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে, অর্থাৎ আজ থেকে বেশিরভাগ বাজারেই আলুর দেখা না মেলার আশঙ্কা। যেটুকু মজুদ রয়েছে তার দামও হতে পারে আকাশ ছোঁয়া। রাজ্যে গড়ে প্রতিদিন 15 থেকে 20 হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন পড়ে খাওয়ার জন্য। আজ হিমঘর থেকে আলু বার করা না হলে বাজারে যে আলুর আকাল দেখা দেবে তা বলার অপেক্ষা রাখে না। কি সরকার বাধ্য করছে আপনাদের? হ্যাঁ, সরকার বাধ্য। আমরা যে 4 বছর চাষিবাসী হয়ে আমি বলছি, 4 বছর যে আমরা মার খেলাম, তো ওই রাজ্য সরকার তখন তো বললো না যে দাদা আলুর দাম কম আছে। এবছর একটু আলুর দামটা বেড়েছে বলেই কিন্তু আপনারা রাজ্য সরকার বর্ডার সিল করে দিন। সে তো নিশ্চিন্ন হবে, নিঃসন্দেহে। ডালাপাটি তোমার কাছে কলকাতা আলু যাচ্ছে না, ভিন রাজ্য আলু যাচ্ছে না। তারপর যেগুলো বর্ডার সিল করেছে ধরুন সেগুলো তো ওই গাড়ির মধ্যে আলু পড়ছে। কি বলছে দাম তো একটু বাড়বেই, ক্যাসিসের মাথায় একটু দাম বাড়বেই। এটা তো আবার যে সব ডালাপাটি আছে কলকাতা তারা তো একটু চেষ্টা করবে যাতে স্টকে আছে তারা একটু বেশি করে বেচার চেষ্টা করবে। এইটাই ব্যাপার। আমরা সমর্থন করছি তো, আমরা অবশ্যই সমর্থন করবো। কেন করবো না? আমরা বর্ডার সিল করছে, রাজ্য সরকার বর্ডার সিল করছে কেন? এদিকে আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়লো হিমঘরে। হিমঘর থেকে শেডে নামছে না আলু, ফলে আলুর ঝাড়াই বাছাই হচ্ছে না। আর এর জেরেই বাজারে আলুর যোগান ঘাটতির আশঙ্কা, ফলে আলুর দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলোচনা হয়েছে, আমরা এখন আপাতত কর্মবিরতি আছি, কারণ আমরা আলু নামিয়ে বাইরে কোথায় পাঠাতে গেলে গাড়ি সব আটকে দিচ্ছে। কিন্তু বাংলার আলু বাংলাতে তো খাওয়ার মতো পজিশন নাই, বাংলার আলু বাইরে যেতেই হবে, তা না হলে আলু স্টোরে দিয়ে পচবে। এবার আমাদেরকে সরকার বলেছিল, প্রশাসন বলেছিল 28 টাকা কেজি আলু খাওয়াতে, আমরা আলু খাওয়াচ্ছিলাম। আমরা গোঘাটে কামারপুকুরে একটা স্টলও করেছিলাম, 28 টাকা আমরা 26 টাকা কেজি আলু দিচ্ছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমরা আলু রেডি করে বাইরে রাজ্যে পাঠাতে গেলে পুলিশি ঝামেলা হচ্ছে, গাড়ি আটকে দিচ্ছে, আলু গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে।